নমস্কার বন্ধুরা, সকলকে নতুন একটা ভিডিওতে আর নতুন একটা সিরিজে স্বাগত। আজকে 27শে জুন আর আমরা আছি, দেখতেই পাচ্ছ তোমরা, হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে বাজে ওই 7:15 মতো। তো আজকে আমরা ট্রাভেল করছি হাওড়া থেকে লালকুয়া, আর আমরা ট্রাভেল করছি 12353 হাওড়া লালকুয়া এক্সপ্রেসে। এইবারে আমরা ঘুরতে যাচ্ছি নৈনিতালের উদ্দেশ্যে। নৈনিতাল সহ আমরা আরও যে কুমায়ুন ডিস্ট্রিক্টের জায়গাগুলো আছে সেগুলো আমরা কভার করব। এই পুরো সিরিজে আরও অনেক ভিডিওগুলো আসবে, তো সেগুলো তোমরা দেখো, এনজয় করো। আর আজকে আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করব এখান থেকে লালকুয়া অবধি। তো চলো ভিডিওটা এনজয় করো। শুভ রথযাত্রা। আচ্ছা, ঘড়িতে বাজে 8:10 মতো, আর আমাদের ট্রেন কিন্তু চলে এসছে প্ল্যাটফর্মে। তো আপনাদের জানিয়ে রাখি, কলকাতা থেকে নৈনিতাল যাওয়ার জন্য দুটি ট্রেন আছে, আর দুটো স্টেশনে আপনারা যেতে পারেন। এক ওই কাঠগোদাম বলে একটা স্টেশন আছে, যেটা নৈনিতাল থেকে কাছে। ওই স্টেশনে যাওয়ার জন্য আপনাকে ওই সপ্তাহে 7 দিনই চলে বাগ এক্সপ্রেস, যেটা অনেকটা টাইম নেয়, প্রায় 36 ঘন্টা মতো টাইম নিয়ে নেয়। তো আমরা সেই ট্রেনটায় যাচ্ছি না, আমরা এই ট্রেনে আজকে ট্রাভেল করছি লালকুয়া এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে একদিনই চলে, শুক্রবার করে। শুক্রবার সকাল 8:15 এখান থেকে ছাড়ে। আর এই ট্রেনটি আমরা গিয়ে নামবো হচ্ছে লালকুয়া স্টেশনে। লালকুয়া পৌঁছাতে সময় নেয় 22 ঘন্টা মতো। আর বাগ এক্সপ্রেস অনেকটাই বেশি টাইম নেয়, 34 ঘন্টা মতো, আর ওর অনেক স্টেশনও বেশি। তো আমরা ওই ট্রেনটাকে অ্যাভয়েড করে এই ট্রেনটাতে আমরা ট্রাভেল করছি। আপনারাও এই ট্রেনটায় অ্যাভেল করতে পারেন। এই ট্রেনটি সপ্তাহে একদিনই ছাড়ে, শুক্রবার করে, আর অনেকটাই কম টাইম লাগে ওই ট্রেনের তুলনায়। 22 ঘন্টায় আমাদের হাওড়া থেকে লালকুয়া পৌঁছে দেবে। তো আমাদের ট্রেন তো দিয়ে দিয়েছে, লাগেজ সব তুলে দিয়েছি। তো আর মোটামুটি 4-5 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে। তো চলো, ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 8:21, আর আমরা এখন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ট্রেনের কিন্তু নর্মাল টাইম ছিল 8:15, 6 মিনিট পরেই আমাদের ট্রেন ছাড়লো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো জার্নিতে তোমাদের দেখাবো। আমরা 3খানা স্টেটের ওপর দিয়ে আমরা আজকে ট্রাভেল করব। তো মোটামুটি এরপরে আমরা প্রবেশ করব ঝাড়খণ্ডে, তারপর ওখান থেকে বিহার হয়ে আমরা প্রবেশ করব উত্তরপ্রদেশ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে জার্নি 200 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আসানসোল স্টেশন। তো এটাই আমাদের আজকের দিনে তৃতীয় স্টেশন। তো এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। এরপর আমরা প্রবেশ করব ঝাড়খণ্ড রাজ্যে। তো এর পরের স্টেশন আছে আমাদের ধানবাদ, যেখান থেকে আমাদের আজকে দুপুরের লাঞ্চ উঠবে। তো এখানে 5 মিনিটের হল্ট আছে। 662 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা এখন দাঁড়িয়ে আছি দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনে, যেটা আগে মোগলসরাই স্টেশন নামেও পরিচিত ছিল। তো এইখানে আমাদের ট্রেন 10 মিনিটের হল্ট আছে। এমনি আমাদের 15 মিনিট বিফোর টাইম চলছে ট্রেন। তো ভালোই ট্রেন মেক আপ করেছে। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই জন্য আমি নিচে নামতে পারছি না। তো এরপরের আমাদের ট্রেনের হল্ট আছে বারাণসী জাংশন।
তো দেখতেই পাচ্ছ যে দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন বাইরে। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু মানে ইউপিতে ঢোকার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, ভালো বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ঘড়িতে বাজে 6:45 মতো, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বারাণসী জাংশন। তো এখানেও কিন্তু আমাদের 10 মিনিটের হল্ট আছে। তো মোটামুটি 15 মিনিট অ্যাডভান্সেই আমাদের বারাণসী আমরা পৌঁছে গেছি। তো ট্রেন কিন্তু ভালোই চালাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে এখানে। তো এইবার আর বারাণসী ঘোরা হলো না, তবে এই বছরই আমাদের দেব দীপাবলির সময় বারাণসীতে আসার একটা প্ল্যান আছে। দেখা যাক, তখন বারাণসী আসবো, এসে আপনাদের বারাণসীও ঘুরে দেখাবো। আপাতত 10 মিনিটের জন্যই বারাণসীতে হল্ট আছে, এখান থেকে আমাদের ট্রেন ছেড়ে দেবে। চলো, তো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম লালকুয়া জাংশন। নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট আগেই আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন লালকুয়া জাংশন। আর দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমরা এই শেডের নিচটাতেই দাঁড়িয়ে আছি। তো জানি না এখন এখান থেকে কতক্ষণে বৃষ্টি থামবে। তো বৃষ্টি থামলে আমরা এখান থেকে বাইরের দিকে যাব এবং গাড়ি নিয়ে আমরা নৈনিতালের দিকে রওনা দেবো। কিন্তু বৃষ্টি প্রচণ্ড হচ্ছে এখনও অবধি। তো বৃষ্টি থামলেই বেরোবো, নাহলে লাগেজ টাগেজ সব ভিজে যাবে। আচ্ছা, আমরা কিন্তু এই লালকুয়া জাংশন স্টেশনের বাইরে থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি। আপনারাও যখন আসবেন এখানে নৈনিতাল ঘুরতে, তো এই লালকুয়া স্টেশনের বাইরে থেকে আপনারা শেয়ারিংয়েও গাড়ি পাবেন, বা আপনার যদি বড় গ্রুপ হয় তাহলে আপনারা একবারে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। রিজার্ভ করলে ওই 1800 থেকে 2000 টাকা মতো পড়বে। এখান থেকে নৈনিতালের ডিস্টেন্স মোটামুটি 65 কিলোমিটার মতো। তো আমরা যেহেতু দুজনে আছি, আমরা আর গাড়ি রিজার্ভ করিনি, আমরা গাড়ি শেয়ারিংয়েই নিয়েছি। আপাতত যেহেতু মানে বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য অনেকক্ষণ ধরে আমরা ভেতরে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে বাইরে বেরিয়ে একটা গাড়ি আমরা শেয়ারিংয়ে নিয়ে নিয়েছি। আমাদের দুজনের 800 টাকা পড়লো, মানে 400 রুপিস পার হেড। তো মোটামুটি আর 2-3 জন ভরলেই এখান থেকে চালু হয়ে যাবে গাড়ি। আচ্ছা, নৈনিতাল যাওয়ার জন্য তো আপনাদের বলেছিলাম যে দুটো অপশান আছে, এই কাঠগোদাম থেকে বা নাহলে এই লালকুয়া জাংশন স্টেশন থেকে। যারা কাঠগোদাম থেকে আসবেন, কাঠগোদাম থেকেও আপনারা গাড়ি রিজার্ভ পেয়ে যাবেন। আর এই লালকুয়ার এর পরেই হচ্ছে হালদওয়ানি, যেটা মানে হচ্ছে বড় শহর উত্তরাখণ্ডে। তো আপনারা এখান থেকে চাইলে হালদওয়ানিও যেতে পারেন, কিন্তু এখান থেকে সেই অটো করে হালদওয়ানি গিয়ে আবার গাড়ি রিজার্ভ করা সেই একই ব্যাপার। তার থেকে আপনারা একবারে লালকুয়া থেকেই গাড়ি নিয়ে নেবেন, ওটা আপনার জন্য বেটার হবে।
The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. আচ্ছা, নৈনিতাল যাওয়ার রাস্তায় আমরা কিন্তু এই চা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি। তো আমরা এখান থেকে চাটা খেয়ে, এই জায়গাটা হলো কাঠগোদামের ঠিক পার করেই, কাঠগোদাম থেকে পার করে জাস্ট 10 কিলোমিটার পরেই আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি এখানে। তো এখান থেকে আমাদের ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে নৈনিতালের দিকে যাব। আর আজকে কিন্তু ওয়েদার খুবই ভালো, একদম হালকা হালকা মেঘ হয়ে আছে। তো বৃষ্টি এখন হচ্ছে না এই সাইডটাতে। আমরা ট্রেন থেকে নেওয়ার পরে যেরকম বৃষ্টি হচ্ছিল সেরকম এখন হচ্ছে না বৃষ্টি। এখন মানে এই সাইডে বৃষ্টি হয়নি তেমন, আশা করছি সারাটা দিন এরকমই থাকবে। তো দেখা যাক, চলো তোমাদের যেতে যেতে রাস্তার ভিউ দেখাবো, ভিডিওটা এনজয় করো। আর হোটেলে, আর নৈনিতালে গিয়ে আমরা হোটেল নেব, কোন হোটেলে থাকছি সেগুলো তোমাদের দেখাবো। The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountains. আচ্ছা, অবশেষে আমরা এসে পৌঁছেছি নৈনিতাল। আর এই তোমরা দেখতে পাচ্ছ নৈনিতাল লেকের পাশেই আমরা, আমাদের ট্যাক্সি থেকে নামিয়ে দিল এই তাল্লিতাল যেটা। আর ওই যে জায়গাটা ওটাই হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমাদের ম্যাল রোডেই আমাদের ট্যাক্সি থেকে নামিয়েছে। এবার আমাদের তো একটা হোটেল দেখতে হবে, এখানে প্রচুর হোটেল আছে, দেখি হোটেলে কীরকম কী বলে। তো মোটামুটি এখন আমরা এই নৈনিতালের দিকে আর ঘুরবো না, আগে প্রথমভাবে একটা হোটেল নিতে হবে। তো হোটেলটা নিয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো। আচ্ছা, আমরা যেই হোটেলটা নিয়েছি, হোটেলটা কিন্তু এরকম লেকের একদম পাশেই, এই সাইডেই ম্যাল রোডটা আছে। এখান থেকে উঠে ওই যে ম্যাল রোড আর ওই যে লেক দেখা যাচ্ছে, এখান থেকে উঠে এরকম বাগানের ভেতর দিয়ে উঠে কিছুটা উঠেই এই যে হোমস্টেটা আছে, এরকম কটেজ মতো, এখানেই আমরা রুম নিয়েছি। তো চলো তোমাদের হোটেলের সামনের ভিউটা দেখাই। এই হলো আমাদের হোটেল, এই হোটেলেই আমরা এখানে রুম নিয়েছি ওপরের ফ্লোরে ওখানে। আর এই হলো হোটেলের সামনে, এরকম গার্ডেন মতো করা আছে, এখানে বসে খাওয়া দাওয়া আপনি করতে পারবেন। আর ঠিক এই সামনেটাতেই ওই যে দেখা যাচ্ছে লেক, এইখানেই একদম লেক ভিউ। আর এই সামনেই আছে ম্যাল রোড লেকের পাশ দিয়ে, এখানে এইদিকে মাল্লিতাল আর এই সাইডেই তাল্লিতাল। আর আমরা আছি ঠিক মাঝামাঝি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কোন অংশটা তোমাদের ভালো লেগেছে। আর একটা লাইক তো করতেই পারো, আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে আর সবার মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো।